আমরা এখান থেকে পিএইচপির সেশনস, খুব ইন্টারেস্টিং একটা টপিক। সেশন কীভাবে ক্রিয়েট করে এবং সেশন কীভাবে অ্যাক্সেস করে সেই জিনিসগুলো আমরা জানবো। প্রথমে আমরা জানি সেশনটা কী। সেশনটা হচ্ছে একজন ইউজার যখন এই ওয়েবসাইটটা ইউজ করা শুরু করে সেই মুহূর্ত থেকে তার ওয়েবসাইট শেষ লিভ করা পর্যন্ত বা ব্রাউজার ক্লোজ করা পর্যন্ত একটা স্থায়িত্বকালের জন্য কিছু ভ্যালু ধরে রাখে আমাদের সার্ভারে, যে ভ্যালুগুলো গ্লোবাল হয়। আমাদের যদি একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য 100 পেজ থাকে এবং এই প্রত্যেকটা পেজ থেকে আমরা কিছু কিছু ইনফরমেশন কমনলি অ্যাক্সেস করতে চাই, সেই সব ক্ষেত্রে আমাদের সেশনের সাহায্য নিতে হবে। সেশন আসলে কিছুই না, সার্ভারে একটা ফাইল তৈরি করে, সেই ফাইলে সেভ করে রাখে আমাদের সেই ভেরিয়েবলের ডাটাগুলোকে। তো এগুলোকে আবার যখন আমাদের দরকার পড়ে তখন আমরা অ্যাক্সেস করে ওই সেশনের ওই ইউজারের জন্য ব্যবহার করে থাকি। এগুলো আমরা কোথায় সেভ হবে সার্ভারে সেটা আমরা php.ini ফাইলে বলে দেই, session.save পাথটা বলে দেই, ওই ফাইল এখানে ফাইল সেভ হবে। তো ফাইলগুলো আমরা যদি দেখি আমাদের ওই ওয়েব ব্রাউজারে, ওয়েব সার্ভারে, তাহলে ফাইলগুলো দেখবো এরকম নামধারী। এটা হচ্ছে 32 হেক্সাডেসিমাল নাম্বার নিয়ে ফাইলের নামটা করা হয় এবং এর মধ্যে ডাটাগুলো স্টোর করে রাখা হয়। এবং কুকি কল পিএইচপি শেষ আইডি, এটা অটোমেটিক্যালি যে ইউজার ইউজ করতেছে তার কম্পিউটার পাঠায় দেওয়া হয় এবং এখানেও স্টোর করে রাখা হয় সেশনের আইডিটাকে নিয়ে। সেই সেশন আইডিটাকে নিয়েই আমরা ভ্যালিডেট করি, যেমন সার্ভারের যে সেশন আইডি আছে আর ক্লায়েন্ট সাইডের যে সেশন আইডি আছে, দুটো যদি এক হয় তাহলে বলতি যে সে নতুন সেশন, মানে এক্সিস্টিং সেশন থেকেই সে কানেক্ট করছে এই মেশিন থেকে। The file is automatically created on server in the designated temporary directory and bear the name of the unique identifier prefixed by ses underscore অথবা ses এইভাবে দিয়ে তারপরে এরকম 32 হেক্সাডেসিমাল নাম্বার একটা জেনারেট করে এবং এই নাম্বারটাকে সে ক্লায়েন্ট সাইটে ওই পিএইচপি শেষ আইডির মধ্যে পাঠিয়ে দেয়। তো যখন আমরা দুইটা কমিউনিকেট হয় ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে, এই আইডিটাকে নিয়ে ম্যাচ করে দেখে কোন ফাইলটা এই কম্পিউটারের জন্য প্রযোজ্য। তো যখন আমাদের কোনো পিএইচপি স্ক্রিপ্ট এখান থেকে ভ্যালু রিট্রিভ করতে চায়, তো আমাদের পিএইচপির এই কুকি থেকে অ্যাক্সেস করে সেশন আইডিটা এবং সেই সেশন থেকে ডাটাটা নিয়ে নেয়। তো সেশনটা শুরু হয় যখন ব্রাউজ করা শুরু করে এবং শেষ হয় যখন সে ছেড়ে দেয় বা এর 30 মিনিটসের পরে অটোমেটিক্যালি এই ফাইলটা ডিলিট হয়ে যায়। তো পিএইচপির সেশন স্টার্ট করবো কেমনে? আচ্ছা, তার আগে একটা কথা বলে নেই, সেশনে কী ধরনের কাজ লাগে। যেমন আমাদের যদি একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করি যেখানে লগ ইন করতে হবে, সিকিউর ওয়েব অ্যাপ্লিকেশন, লগ ইন করে তারপরে বিভিন্ন কাজ করতে হবে। এই ক্ষেত্রে যদি আমরা লগ ইন করলাম একবার, তখন লগ ইন করার সাথে সাথে তার লগ ইনে ইউজার নেম এবং ইউজার নেমটা আমরা আমাদের সেশনে রেখে দিতে পারি এবং এরপরের পেজগুলোতে যখন যাবে তখন তার রাইটসগুলো চেক করতে পারি যে এই ইউজারটা এই ওয়েব পেজের, এই ওয়েবসাইটের বা এই অ্যাপ্লিকেশনে এই পেজ যেতে পারবে কি পারবে না সেটা আমরা ডিসাইড করতে পারি। বা এরকম হতে পারে লগ ইন করছে কিন্তু একটা ফাইলকে সে বুকমার্ক করে রেখে দিছে, নেক্সট টাইম কোনো ইউজার আইডি পাসওয়ার্ড ছাড়াই সে ওইটা অ্যাক্সেস করার চেষ্টা করতেছে। তো সেটা যখন সে অ্যাক্সেস করার চেষ্টা করবে তখনই সে দেখবে যে সেশনটা মিলতেছে না এবং ইউজার আইডিটাও নাই, তখন সে তখন আমরা রিডাইরেক্ট করে তাকে লগ ইন পেজে নিয়ে আসতে পারি। ওইটাকে এরকম সিকিউরিটি এনশিওর করার জন্য সেশনটা আমাদের খুব জরুরি, সেশন ভেরিয়েবলগুলো। তো আমরা যখন সেশন শুরু করব তখন আমাদের লিখতে হবে সেশন স্টার্ট, আমাদের পিএইচপিতে লিখতে হবে সেশন স্টার্ট করতেছি এবং সেশন ভেরিয়েবলগুলো স্টোর থাকবে কিসের মধ্যে? $_session এই অ্যারেটার মধ্যে। এখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো ইজ সেটের মাধ্যমে দেখতে পারবো যে এই সেশনটা সেট করা হয়েছে কিনা। যদি সেট করা হয় তাহলে সে ভ্যালিড, আর যদি সেট না করা হয় সে ইনভ্যালিড, এরকম দেখতে পারি। তো আমরা পিএইচপিতে লিখে রাখবো সেশন স্টার্ট ইফ ইজ সেট সেশন কাউন্টার, যদি এটা সেট করা হয় তাহলে কাউন্টার +=1 এক করে যোগ হবে, আর যদি না হয় তাহলে 1 দিব। মেসেজ ইউ হ্যাভ ভিজিটেড দিস পেজ এতবার এবং ইন দিস সেশন, মানে এই সেশনে সে এই পেজে কতবার আসছে, যতগুলো পেজে এই পেজটাতে আমরা এইভাবে সেশন স্টার্ট, সেশন এন্ড থাকবে। সেশন স্টার্ট দিলে সেশনটা যদি স্টার্ট না থাকে স্টার্ট করে নেবে, আর যদি স্টার্ট থাকে কিছুই করবে না। সে যদি বারবার ঘুরে রিপিটেডলি এই পেজে আসে, যতবার এই সেশনে থাকা অবস্থায় কতবার আসলো এই পেজে, সেই ডিসপ্লেটা আমরা করে দিতে পারবো এটার মাধ্যমে, সেশন কাউন্টার এই অ্যাসোসিয়েটিভ ভেরিয়েবলের মাধ্যমে। এটা হচ্ছে বিল্ট ইন, আমরা এটার মাধ্যমে করতে পারবো। ইকো মেসেজ, এখানে মেসেজ তৈরি হয়েছে, মেসেজটাকে আমরা এখানে প্রিন্ট করে দিতে পারি। তো এখানে আমরা সেশন স্টার্ট করলাম। এখন পিএইচপির সেশনটাকে যখন ডেস্ট্রয় করব, সেশন ডেস্ট্রয় ফাংশনের মাধ্যমে করতে পারি
আবার ইউসেটের মাধ্যমে করতে পারি। ইউসেট সেশন কাউন্টার, তার মানে এই পার্টিকুলার একটা সিঙ্গেল সেশন ভেরিয়েবলকে যদি আমরা ডেস্ট্রয় করতে চাই তখন আমরা ইউসেট ব্যবহার করব, আর টোটাল সেশনটাকে ডেস্ট্রয় করতে চাইলে সেশন ডেস্ট্রয় এটা ব্যবহার করব। তো একটা ভেরিয়েবল কাউন্টারকে যদি রিসেট করতে চাই ইউসেট হচ্ছে আর এই সেশন কাউন্টার এটা রিসেট করে ফেলবে। তারপর সেশন ডেস্ট্রয় এভাবে যদি লিখি তাহলে পুরো সেশনটাই ডেস্ট্রয় হয়ে যাবে। এইখানে যত ভেরিয়েবল স্টোর করা ছিল সেই ভেরিয়েবলগুলোও রিসেট হয়ে যাবে বা ডেস্ট্রয় হয়ে যাবে। আর যেসব জিনিসগুলো আমার জানা দরকার, অটো সেশন স্টার্ট করতে হলে সেশন ডট অটো সেশন ভেরিয়েবলটা php.in এ আমাদের স্টার্ট করে দিতে হবে। এটা ভ্যালু 1 করে দিলে অটোমেটিক্যাল সেশন স্টার্ট হবে, আমাদের এক্সপ্লিসিটলি স্টার্ট করা দরকার নাই। আর কুকি সারা সেশন করতে হলে যেটা হবে, যেখানে কিছু কেস থাকতে পারে ইউজার কুকি অ্যালাউ করতেছে না, ওইসব ক্ষেত্রে আমরা কুকি ছাড়াও সেশন স্টার্ট করতে পারি সেশন আইডি দিয়ে, একটা স্পেসিফিক সেশন আইডি দিয়ে। যেমন সেশন স্টার্ট ইজ সেট সেশন কাউন্টার ইকুয়ালস টু 1 এলস সেশন কাউন্টার প্লাস প্লাস, একটা সেশন কাউন্টার প্লাস হতে থাকবে। ইউ হ্যাভ ভিজিটেড দিস পেজ এইভাবে। তো যেখানে কুকি থাকবে না সেখানে আমরা ইজ সেট এটা কাউন্টারের জায়গায় আমরা একটা এই অ্যারেতে আমরা একটা 1 বসায় দেব, আর না থাকলে আমরা প্লাস প্লাস করে দেব। তো এইভাবে আমরা সেশনের ভেরিয়েবলে আমরা দিচ্ছি, এখানে সেশনের কাউন্টারে আমরা সেট করে দিচ্ছি এবং এটাকেই প্লাস করে দিচ্ছি। তো এইভাবে আমরা মেসেজটা ডিসপ্লে করতে পারি। তো নেক্সট পেজ যেমন একটা দিলাম, টু কন্টিনিউ ক্লিক ফলোয়িং লিঙ্ক, এটা দিলাম নেক্সট পেজ। এটা HTTP স্পেশাল ক্যারেক্টার সিড, এটা PHP-তে ইকো করলাম। স্পেশাল ক্যারেক্টার একটা হচ্ছে আমাদের একটা ফাংশন স্পেশাল ক্যারেক্টার, তার মধ্যে SID এটা সিডকে দিলাম, এটা আমাদেরকে ইকো করে দেখাবে। তো স্পেশাল ক্যারেক্টার মে বি ইউজড হোয়েন প্রিন্টিং দ্য SID সেশন আইডি ইন অর্ডার টু প্রিভেন্ট XSS রিলেটেড অ্যাটাক। XSS রিলেটেড অ্যাটাক মানে হ্যাকাররা যাতে না ঢুকতে পারে তার জন্য আমরা এই ফাংশনটাকে ব্যবহার করতে পারি। এরপরে দেখব কীভাবে ইমেল সেন্ড করতে হয় PHP থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ।